সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালোই রয়েছি। তো আজকের ব্লগে আমরা আজকের দিনটা কীভাবে কাটালাম, আর কালকে উল্টো রথ ছিল। আমাদের এখানে একটা মেলা হয়, তোমরা সকলেই জানো, হয়তো যারা আমাদের ব্লগ দেখো তারা জানো যে রথের একটা মেলা হয়। সেই মেলাতে গিয়েছিলাম, সেখানে কি কি করলাম সেগুলোই আজকের ব্লগে থাকবে। তো দেখতে থাকো ব্লগটা। ব্রেকফাস্টে রয়েছে ছাতুর শরবত, রান্না করছে ডাল করছে। তোমার রান্না বান্না শেষ হয়ে গেছে? প্রায় শেষের দিকে। এখন এই মুগ ডাল করলাম। আগে তো শনিবার নিরামিষ, একটা নিরামিষ তরকারি কেটে কুটে রেখে তারপরে কেটে রেখেছিলাম, তারপরে রান্নাও করে ফেলেছি। নিরামিষ তরকারি করেছি, আর দেখি কি করি। খাওয়ার সময় দেখা যাবে, কি করি। আজকে প্রচুর ফুল পেয়েছে। সকালবেলা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আজকে ফুল তোলা হয়েছে। আর আজকে ভোগে রয়েছে বাতাসা এবং খেজুর। আজকে দেখেছো কত জবা ফুল পেয়েছি, আর এই সাদা ফুলও পেয়েছি। আর কালিমাকে লাল জবা দেওয়া হয়েছে। লাঞ্চ মেনু ভাত, উচ্ছিত প্রত্যেক দিনের মতো। তোমাদের তো বললোই যে ডাল করেছে, মুগ ডাল। এখানে চাটনি আগের, এখানে একটা তরকারি করেছে ডাল দিয়ে খাওয়ার জন্য, ভেন্ডি ভাজা আর শসা কেটেছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। রেডি হয়ে গেছি এখন। এখন আমরা একটু মেলায় যাব, রথের মেলা। আর এখানে মা পিছনে রেডি হচ্ছে। রথের দিন কিছু কাজ পড়ে গেছিল আমাদের, সেই জন্য রথের মেলায় যাওয়া হয়নি। আর আমার মামার মেয়েকে মা কথা দিয়েছিল যে রথের আবদার ছিল, হ্যাঁ বোনের আবদার ছিল যে পিসি রথের মেলা যাওয়া হলো না, তো ওকে কথা দিয়েছি যে উল্টো রথে যাবে মেলাতে আর কি। আমি বলেছি আজকে ঝড় বাদল যাই হোক তোকে নিয়ে মেলায় যাবো। তো সেই জন্য আনন্দ করে এখন রেডি হচ্ছে, রেডি হয়ে এখন আসবে, এখন সবাই মিলে বেরোবো। হ্যাঁ, অফিস থেকে এখন ফিরেছি, এখন আবার রেডি হচ্ছে। তো যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন মাম্মি আর বোনের জন্য অপেক্ষা করছি। তো সবাই মিলে রথের মেলা যাব। চলো তোমাদেরও রথের মেলা দেখাবো। হ্যাঁ, পালের বাড়িতে রথের মেলা বসে। আরো এখানে বাটানগরে আরো দু জায়গায় হয়, সেটা অনেকটা দূরে দূরে, কিন্তু এই রথটাই একটু বড়। আরগুলোও হয়, কিন্তু ওটা অনেকটাই দূর। ওটা একবার সেই তোরা গিয়েছিলিস, বাবা গিয়েছিল, আমি যাইনি কোনোদিন। ওই যে কোথায় বলতো, ওই সেই চিত্রগঞ্জের। হ্যাঁ, আমি বাবা না মাকে বলেছি যে আমাকে পরের বছরে ইস্কনের রথ দেখতে নিয়ে যেতে হবে। ইস্কনের রথ আমিও কোনোদিন দেখিনি। যে ইস্কনের রথ শুধু টিভিতেই দেখি, কারণ যা ভিড় হয় পুরীতে, ও ধাক্কা ধাক্কিতে হয়তো আমি দেখতেও পারবো না, ওর থেকে টিভিতে দেখবো। অ্যাটলিস্ট ইস্কনের রথটা দেখতে যেতেই পারি। তো সেই জন্য বলেছি, এখন জানি না কথা রাখবে কিনা। আর ঈশ্বর চাইলে যাওয়া যাবে, ঈশ্বর চাইলে। তো চলো এখন মামিদের একবার ফোন করব। চলে এসেছি মেলাতে, মানে এখনো মেলায় ঢুকিনি, এটা হচ্ছে স্টেশন। এই যে দেখা হয়ে গেছে রাস্তায়। এই যে ভাই বোন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে, আর পাশে রয়েছে মামি। আর এটা স্টেশন রোড। এখন বাজে রাত্রি 8:30। চলো সামনে দেখো ভিড়।
এখানে এই যে এই ফুচকা দাদা এখানে সব সময় বসে রেল লাইনের পাড়ে, দারুণ। একটা সময় আমরা খুব ফুচকা খেতাম। হ্যাঁ ফুচকা খাবো, আমরা ঘুরে আসি আগে ঠাকুর দেখ। আজকে ঠাকুর আমি বলছি ফুচকা খাবে না? ও, 10 টাকার নিচে কোনো মিষ্টি নেই এখন 10 টাকা 12 টাকারই মিষ্টি। এই মিষ্টি দোকানে দাদা হাসছে, অনেকদিন পরে এসছে তো ঘুরে আসে। হ্যাঁ ভিড়টা দেখো শুধু, আর স্টেশন রোড তো প্রচুর বাচ্চাদের বেলুন। বাহ এগুলো কি সুন্দর লাগছে। লাভ 20 টাকা করে। এই দেখো এইগুলো এই যে এরকম হয়। এখানে এই যে বইয়ের স্টল, আর ফটো রয়েছে, ফটো। গীতা কত করে গো? গীতা 50, 75, 70। কি ডিফারেন্স? এখানে জিলিপি ভাজা হচ্ছে, কত করে? ওটা কি গো? 250 জিলিপি, 250 নেবে নাকি? ও ভাই পাপড় কত করে? তিনটে 20 টাকা। হ্যাঁ যাওয়ার সময় নেব। আসছি, এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। ভুট্টা হ্যাঁ। আচ্ছা আগে সেই ঢোল বিক্রি হতো, সে ঢোল কোথায়? ঢোল বিক্রি হয় না এখন আর? হ্যাঁ খেলনা। হ্যাঁ ওগুলো বোধহয় এখন খেলনা নেবে, ওর বাচ্চা খেলনা নেবে। ওখানে ঘুগনি বিক্রি হচ্ছে, সবাই ঘুগনি খাচ্ছে, গরম গরম ঘুগনি। মিটিং হচ্ছে। হ্যাঁ বাহ, এখানে আবার সবজি বিক্রি হচ্ছে। এখানে শসা, লেবু, লঙ্কা সব বিক্রি হচ্ছে, আর এখানে সব লাইটিং হচ্ছে। এগুলো কি কে জানে? এগুলো ব্যান্ড, কি হবে এগুলো? এগুলো তো ব্যাড বাচ্চাদের, হ্যাঁ। বাচ্চারা ফুলগুলো দেয় না। হ্যাঁ সফট টয় বিক্রি করছে। বালিশগুলো, আমার একটা বালিশ দরকার ছিল, বাট বালিশগুলোর যা কালার একটুও পছন্দ হচ্ছে না। আর এখানে আমার মা আর মামি দাঁড়িয়ে রয়েছে, আর ভিড় দেখো শুধু, লোকের মাথা লোক খাচ্ছে। এগুলো কি গো? এই যে এগুলো স্টিকগুলো, এগুলো একটা কিছু একটা করে যখন নড়ে। ও মাসি এগুলো কি সে নড়ে গো? হ্যাঁ ও এই যে এরকম এরকম বুঝেছিস? সাবাস সাবাস। ফটাফট ফটাফট। ও মা, এই মাসির মুখে কি হাসি দেখো। এই দেখো না হলে মেলা চলে। হ্যাঁ আমরা ছোটবেলা নিয়েছি না, বলুন নেবে?
নেবে? এইগুলো আমরা ছোটবেলায় এই যে এইগুলো হ্যাঁ টং 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 করে চলতো বাজতো এই যে। আল্লাহ ওখানে আবার দর করছে। চলো রথটা দেখি। হ্যাঁ ও দেখো ভিডিও আমরা সবাই মিলে এখন এই ঘুরছি। আচ্ছা এবার রথ দেখতে চলো। চলো রথ দেখবো। প্রথমে ঢুকে কি কিনলো জানো? ওই দেখো শ্রীমদ ভাগবত গীতা কিনেছে, বলছে আমি গীতা পড়বো, এই জন্য গীতা কিনেছে। আর আমি একটা লক্ষ্মীর পাঁচালি আমি কিনলাম, আর আমার ভাইয়ের বউ কিনলো একটা শ্রীকৃষ্ণের পাঁচালি। আমরা সব পাঁচালি কিনেছি। আমরা শুধু এই পাঁচালি কিনেছি জানো রথের মেলায়। হ্যাঁ। তো চলো এখন যাই, এখন গিয়ে দেখি, তারপরে যদি কিছু কেনাকাটি করি। এই পালেদের বাড়িতে আমরা ঢুকলাম, পালেদের বাড়ির রথ। এই পেছনের যে বাড়িটা দেখছো এই বাড়িটা হচ্ছে পালেদের বাড়ি, 100 বছরের পুরনো। এখন এখানে নতুন অনেকেই বাড়িঘর করেছে। এইটা রাস্তা, আর ওই যে দূরে রথ। এই বছর 100 বছরের রথ, সেই জন্য ভিড়ও হয়েছে। হ্যাঁ এটাই পুরনো আর কি পালেদের বাড়ি। এখনো অনেকে যৌথ পরিবার রয়েছে এই বাড়িতে। কত গাছপত্র দেখো ভেতরে। তুই আসছিস না এখানে? তো ওই যে সেই পালেদের একটা আন্টির কাছে পড়তিস না? এই কি রে, তুই রথ দেখতে পেরেছিস? এই যে এই দেখো আমাদের বন্ধু, এখনো বয়স হয়নি, বলছে আমরা এখনো রথ দেখবো। তুই জন্তুদা জয়ন্তদা রথ দেখে না, তাহলে এটা কে, কাকে দেখাচ্ছ? তোকে দেখালাম। তুই রথ দেখতে এসছিস? কেমন আছিস? কি না না, ও আস্তে আস্তে আসবে। আর হচ্ছে ওদের নাট মন্দির বলতে পারো। ওই যে এখানে ওম লেখা, এই নাট মন্দির পুরনো। তো চলো এখন রথ দেখি, রথের ওখানে ভিড় আছে। আর এই দেখো রথ, বাবা রথের মধ্যে দেখো কাকে বসিয়েছে, ছোট্ট মা। চলো, জয় জগন্নাথ। বসে আছো? গুস্সা হয়ে দেখছে। ও বাবা, বলে বাবা রে, তুমি রথে বসেছো? হ্যাঁ রথে বসেছে। চলো আমরা যাই। চলে এসো, আবার নামছে না ঘুরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগে দুটোটা দাও। ও দাদা ভাই এদিকে আসো। এদিকে নিয়ে আসো, এদিকে আসো, এদিকে নিয়ে আসো। মালা আছে দেবো? এগুলো ক্ষীরের। হ্যাঁ কিনার আছে। আর এখানে এই দেখো কি সুন্দর, ছোটবেলায় সন্দেশ, নারকেলের সন্দেশগুলো খুব ভালো খেতাম। ওখানেও বিক্রি হচ্ছে নারকেলের সন্দেশ। কি গো? ঠাকুরের পাখা। ও ঠাকুরের পাখা। কত করে বলছো দাম? রাখবো কোথায়? ঠাকুরের পাখা নেবো একটা। খাওয়া করতে হয় ঠাকুর। পুজোর সময় কাজে লাগবে। হ্যাঁ পুজো কেন, যে কোনো ইয়ে। আর ওই ইয়েগুলো কত করে? এটা কি ওই
বাবা কি দাম! আমাদের দাম বলতে পাখার। আচ্ছা একটা পাখাই দিয়ে দিন। ছোটটা একটা পাখাই দিয়ে দিন। ঠাকুরের একটা পাখা চিনি, পাখা নেই তো। এই মনি, তোর পাখা আছে ঠাকুরের? ঠাকুরের হাওয়া খাবে। এখানে একটা খরগোশ। ও ভাই, এটা খরগোশ। খরগোশ ঠাকুরের পাখা কিনতে ব্যস্ত। কোনটা ভালো? আমি আর মামি হচ্ছে দর্শক। ভিডিওটা এখানেই এন্ড করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।